কি ভাই আপনি আবার এখান থেকে চিটাগাং যাবেন, লড়ে লোক পান সঙ্গে, ভালো হয় না এটা? হাজরিন, এখন সেই মুনাফিক সে তাকে বললো আমি আপনার সাথে যাবো। ঠিক আছে, হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছে। হাজরিন, এরপরে আপনার একটা গুহায় আশ্রয় নিচ্ছে, একটু ঘুমের মতো কষ্ট উঠছে, দেখতে হাত পাওয়া সব বান্দা। কার হাত পাওয়া? যায় যদি ওটা হাত পাওয়া। এখন সে তো ভয় পেয়ে গেছে, কি হলো? এখন ওই মুনাফিক ছুরি ধরছে, তাকে গলা পোষ দিয়ে কেটে ফেলবে। যায় যদি কোনো উপায় না পেয়ে তুই ডাক দিলেন আল্লাহকে, আগিসনি ইয়া রহমান, চিৎকার দিয়ে বলে আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি আমাকে সাহায্য করো। হঠাৎ একটা গাইবি আওয়াজ আসলো, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয়বার সেই মুনাফিক ঘাবড়িয়ে গেল, একবার আওয়াজ শুরু হচ্ছে, লোক নাই জোর নাই, আওয়াজ হচ্ছে কি? কি মোবাইল ছিল নাকি? মোবাইল ছিল কি? ফেসবুকে লাইভ করছে? কত ভালো লাগে। আসল জায়গা টাওয়ার, আসল জায়গায় সম্পূর্ণ হয়ে গেছে, টেলিফোন আসল জায়গায় করে ফেলছে। দ্বিতীয়বার আবার সে শুরু ধরছে মুনাফিক। দ্বিতীয়বার তিনি বলেন আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি আমাকে সাহায্য করো। আমার আওয়াজ আসলো, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। বলেন তৃতীয়বার আবার এবার সে নিয়াত করেছে এখন পোষ দিয়ে কেটেই ফেলবে। বিনয়ের সাথে হৃদয় দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিলেন আগিসনি ইয়া রহমান, আমার আওয়াজ আসলো, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। সুবহানাল্লাহ, জোরে কান্না সুবহানাল্লাহ। হাজরিন, এরপরে হঠাৎ করে দেখছেন সবুজ পাগড়িওয়ালা যুবক ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে আসছে। আসিয়া ওই মুনাফিকের কলারটা ধরিয়া তরবারিতে কলারে ঢুকলাই। সুবহানাল্লাহ, আসতে কইলেন। আসে জায়গার বান সব খুলে দিলেন। জায়গা বলতেছেন আপনি কে? আমি হলাম রুহুল আমিন, জিবরাইল আলাইহিস সালাম। তুমি যখন আল্লাহকে ডাক দিয়েছে আগিসনি ইয়া রহমান, আমি তখন সিদরাতুল মুনতাহায়, তখন সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলে ও জিবরাইল তুমি কোথায়? আল্লাহ দেখি কি দেখে না? শোনে কি শোনে না? আল্লাহ বলে জিবরাইল তুমি কই? আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহা, আমার যায় কি থাকতো। এবার প্রথমবার তিনি লা তাকতুলহু বলেছিলেন, তখন কোথায় বসে? সিদরাতুল মুনতাহা। দ্বিতীয়বার যখন তিনি আগিসনি ইয়া রহমান বললেন, তখন জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে, সেখান থেকে বলেছেন লা তাকতুলহু। তৃতীয়বার যখন বললেন আগিসনি ইয়া রহমান, তখন তিনি জমিনে অবতরণ করেছেন, সেখানে বলে লা তাকতুলহু। এই জন্য বিনয়ের সাথে হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে যদি আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ তাকে ফেরত দেয় না। কন্যা ভিন্ন জিনিস। এই জন্য দোয়া করবেন, কোনো মৌলবিকতা শুনবেন না। যে আলেম দোয়া থেকে অনুৎসাহিত করে সে আলেম থেকে দূরে থাকবেন, তাতে দূরে থাকবেন। বাবা আমি আপনার ঈমান নষ্ট করতে আসি নাই, আপনার ঈমানকে নষ্ট করতে আসি নাই, আপনার ঈমানকে বেচার জন্য আসি নাই। বাবা আমি এসেছি আল্লাহ কবুল করেন, আমি গুনাহগারও ছিলেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনার ঈমানকে মজবুত করে। বল আল্লাহুম্মা আমিন। খেয়াল রাখবেন, আজকাল তো এই পেশাদার ওয়াজ শুনবেন না, যে ওয়াজ বলবেন দোয়া নাই, আমরাও তার পিছে নাই। না হিসাব করে চলবেন, হিসাব করে চলবেন। খাম ঢুকিয়ে দেবেন দোয়া হবে, খাম দেবেন না দোয়া হবে। আছে কি নাই? কি খামের জন্য দোয়া? খামের জন্য দোয়া? আমার নিজের নাজাতের জন্য, আমার নিজের কামিয়াবির জন্য আল্লাহ যেন আমাকে যদি একটা ওসিলা যেন আমাকে মাফ করে দেয়, ওসিলা বিস্তারিত হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য
জিকির আজকার ইবাদত বন্দেগী যা করেন দোয়া করবেন, আল্লাহ তুমি কবুল করো, ক্ষমা করে দাও, কবুল করে নাও। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, আমিন। সর্বদা সুন্নতের উপরে জীবনকে গড়বেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জগতের প্রতি উত্তম আদর্শ মানব হিসাবে আল্লাহ পাক নবীজিকে পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। কাকে পাঠাইছেন? বলেন কাকে পাঠাইছেন? নবীজিকে। কাকে? কোন হিন্দুকে পাঠাইছেন? ইহুদি, খ্রিস্টান, নাসারা, কাউকে? নবীজি পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। আপনি নবীজির তরিকায় নিজের জীবন গ্রহণ করতে রাজি আছেন? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। হাজরিন, নবীজির তরিকায় চলতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ। নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসতো সে আমাকে ভালোবাসতো, যে আমাকে ভালোবাসতো সে আমার জান্নাতে প্রবেশ করবে, বলেন না সুবহানাল্লাহ। নবী সেই জান্নাতে যাইতে মনে চায় কি? নবী সেই জান্নাতে যাইতে মনে চায়? কার কার চায়? নারায়ে তাকবীর। আল্লাহ সকল কবুল করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা হাজরিন। সুন্নাত তরিকা এটা হচ্ছে নাজাতের পথ।